গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে বছরের শেষ দিন। সারা বছর মানুষের কেমন কাটলো, ভালো মন্দ সব কিছু আজকে শেষ হচ্ছে। আর আবার কি হবে, কাল থেকে নতুন বছর। কাল বলতে আজকে রাত্রি 12টা থেকে। তা আমাদের তো সবারই এরকম গেছে, ভালো মন্দ খারাপ। হয়তো কারো ভালো গেছে, হয়তো কারো খুবই খারাপ গেছে। এই বছরটা কার কেমন গেছে আমরা তো জানি না। তবুও বলবো যে 2024টা জানি সবার জীবনটাকে অন্যরকম করে দেয়, সবার জীবনটা জানি ভালো হয়। তা এই করে সকালবেলাটা শুরু করলাম। তা চা নিয়ে এসেছি, চা খাবো আমরা। আর কোনো ঘুরতে যাবার প্ল্যান নেই আজকে এখনো পর্যন্ত। কি গো আছে? কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান কিছু নেই। জানি না 31st কেমন কাটবে, কিছুই জানি না। তা দেখি, সারাদিন আমাদের তো একটাই শুধু কাজকর্ম, খাওয়া দাওয়া, আর কি আছে। কি ভাগ্যে 25 ডিসেম্বর বাইরে একটু বেরিয়েছিলাম ওইটুকু টাইমের জন্য। জানি না কি করব, কিন্তু একবার ভেবেছিলাম দক্ষিণেশ্বরের কথা, কিন্তু জানি না আজকে 31স্টে দক্ষিণেশ্বরে ঢুকতে পারবো, মনে হয় না পারবো। কি হবে কে জানে। তা সবাই আজকের দিনটা অনেক ভালো কাটাও। যত মানুষের আজকে যত যা মানুষের মনে দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ যা আছে, সবাই সব কিছু ভুলে যাও। সব কিছু মুছে সবার সাথে মিল ভালোভাবে থাকা, এটাই আমরা চেষ্টা করব, তাই না? আর মানুষ যখন আছি, মানুষের মধ্যে তো এটুকু থাকবেই। আমি বলবো না আমি ভালো, ও ভালো, ও খারাপ, ও ভালো। সবার কিছু না কিছু খুঁত আছে মানুষের জীবনে। তা এই বছরটার সাথে সাথে জানি মানুষের সবার মনের সেই যত খারাপ জায়গা, দুঃখ, কষ্ট সব কিছু জানি কেটে যায়। হিংসা, বিশেষ করে হিংসা, এগুলো জানি না আসে। আর সবাই বছরটা খুব ভালো কাটাও, তার সাথে সাথে আমরাও ভালো কাটাবো। তা চলো এবার সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর দেখো চা নিয়ে চলে এসেছি, চা খাবো। কি গো বলো। আজকে 31st তো, সারা বছরটা কেটে গেল। হ্যাঁ, আবার আমি তোমাকে একটা বছর সহ্য করলাম। আবার কাল থেকে সহ্য করব তোমাকে। হ্যাঁ, কি গো? হ্যাঁ, আর এই যে চা নিয়ে নিয়েছি আমার আর মেয়ের। মেয়ে আসছে, হাজবেন্ড খাচ্ছে। দেখো ডাকছি, আসছে নাই না, চাটা নিয়ে বসে আছি, চা তো বিষ হয়ে গেল। চলো চাটা খেয়ে নিই। আর দেখো হাওয়া ছাড়ছে কি আজকে, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড আজকে হাওয়া ছাড়ছে বাইরে। জানলাটা খুললেছি হলে কি হবে, এত ঠান্ডা। নাহলে সকালবেলা আমি খুব একটা গায়ে দিই না কিছু, ঠান্ডা লাগছে। আর এই দিকটা দেখো এখনও সেইভাবে রোদ ওঠেনি। তা চলো চা খেয়ে নিই। এখন কটা বাজে? 10 মিনিট ফাস্ট আছে, 15 মিনিট ফাস্ট আছে ঘড়িটা, এখন 9টা 15। চলো খেয়ে নি চা। কি হয়েছে? চাটা খা তোর। আর কি বলবো, আমাকে চা দিয়েছে, বিস্কুট কতগুলো দিয়েছে তোমরা, মানে কি তোমাদেরকে বলবো, মানে এগুলো ইচ্ছা করে ভিডিওতে দেখাতে চাই আমি কতগুলো বিস্কুট খাই। না অস্বীকার করিস না। দেখো এতগুলো বিস্কিট দিয়েছে, আমি এতটা বিস্কিট খেতে পারি বলো তোমরা? কে পারে আর না পারে সে তো একটু সময় বলবে। তো মনোযোগ দিয়ে খাচ্ছে। তুই নাকি বিস্কুট খাবি না? মেয়ে বিস্কুট খাচ্ছে, বাবা পেছন থেকে উকি মেরে দেখছে কি হচ্ছে না হচ্ছে। না এই বছরটা তোর ভালো গেল না খারাপ গেল? ভালো গেছে, খারাপও গেছে। ভালো খারাপ মিশিয়ে না। লাইফ মানে আপস এন্ড ডাউনস এন্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট অল দি সিচুয়েশন। বাংলায় বল। আমি তো তোর মতন অত পড়াশোনা জানি না। জীবন মানেই হচ্ছে ওঠা পড়া। আমি তো জানি জীবন মানে জি বাংলা। জীবন মানেই ওঠা পড়া, নিজেকে ভাঙতেও হয়, গড়তেও হয়। তো দিনের শেষে তোমাকে সবকিছুটা মানে সবকিছুকেই মেনে নিতে হবে, এটাই জীবন। এই বছর অনেক কিছু পেয়েওছি, অনেক কিছু হারিয়েওছি, বাট পাস্ট ইজ পাস্ট। 2024টা জানি
সবার ভালো হয়, যাতে আরো নতুন নতুন ক্যাফে যেতে পারি, আরো খেতে পারি। এইটাই তো মনস্কামনা, যাতে খাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আরো বেশি করে খেতে পারিস। আরো বেশি বেশি খেতে পারিস, তাই তো। বাট এই বছর ডিসেম্বরটা বহুত ঘুরেছি আমি, প্রত্যেক বছর যেটা ঘোরা হয় না আমার। এখন মনে হচ্ছে যে অফিসের থেকে ছুটকারা পেয়ে মানে আমি সত্যি এখন ভালো আছি। মহারানী তো 2 তারিখ থেকে চলে যাবে। কাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কালকে কেক বানাবো, মানে আজকে কেক বানাবো, সেটা কালকে সন্ধ্যেবেলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দিয়ে কেকগুলো করব। এখন বাজে 11টা, সব এখন মানে তৈরি হয়ে গেছে। আজকে তোমাদের সাথে আর কেকটা শেয়ার করিনি, কেন অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে আমি জানি তোমাদের তো প্রসেস অনেকবার দেখিয়েছি, শুধু আজকে দই দিয়ে করেছি। দেখো তোমাদের দেখাই, দেখো এগুলো আজকে মন্দিরে দেয়া হবে, তাই অনেক মানে কি বলবো ছোঁয়াছানি মানে যাতে না হয় সেইভাবেই করা হলো। যার জন্য আমি তোমাদের সাথে ভিডিও আজকে কিছু করিনি, কেকের ভিডিও তাড়াতাড়ি করে এখন সব দিয়ে দেবো, ওভেনে দিয়ে দেবো সব। দেখো তো চলো একবারে হয়ে গেলে কেকটা তারপরে তোমাদের সাথে শেয়ার করব। দেখো কেকটা হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে। বেশিক্ষণ টাইম লাগেনি, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। কেকগুলো যেহেতু ছোটো ছোটো কেক তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, আর ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, দেখতেও এত সুন্দর লাগছে। আর জানি না কেন আমি তো আর মুখে দিয়ে আজকে টেস্ট করিনি, মিষ্টি ফিষ্টি কিছু টেস্ট করিনি। অন্য সময় আমাদের যদি ঘরের জন্য করি তখন টেস্ট করি, যেহেতু মানে ভগবানকে দেয়া হবে, আরও সব ঠাকুর মশাইদের দেয়া হবে, ওই জন্য আমি আর আজকে মুখে মানে চেখে দেখিনি কেমন। নাহলে আমি বলার সময় তো হাতে নিয়ে একটু দেখে নিই যে মিষ্টিটা ঠিক হলো কি না। জান হচ্ছে না তুমি, টিফিন খেতে খেতে শেষ হয়ে গেল, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আজকে মাটন নিয়ে এসেছে, মাটন কষা হবে আর ভাত হবে। আর এই যে মশলা করে নেব, পেঁয়াজ আদা রসুন, এই যে আলু কেটে নিয়েছি, টমেটো ধুয়ে সব বেছে রেখে দিয়েছি ধোয়া বাছা করে, আর এই যে গরম মশলা। চলো এবার প্রসেসটা দেখিয়ে দিই কীভাবে কী করবো। এই যে টমেটো, তারপরে যেরকম নুন দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, দেখো পুরো নরম হয়ে গলে গেছে। তোমাদের বলি না যে নুন দিয়ে চাপা দিলে একদম গলে যাবে, মানে বেশি আর এই টমেটো নিয়ে খুন্তি নাড়াতে হবে না, আর ওর সাথে যুদ্ধও করতে হবে না। একবারে চাপা দিয়ে দিলে চাপা খুললেই ব্যাস একদম পুরো নরম হয়ে যাবে। দিয়ে পুরো ভাজা ভাজা করে নিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছিলাম প্রথমে যাতে কালারটা ভালো আসে। আর দেখো মাটন দিয়ে দিয়েছি, মশলাও কষে নিয়েছি। আজকে বেশি কিছু শেয়ার করতে পারছি না, কেন প্রচণ্ড গান হচ্ছে। আর তোমরা তো জানোই আজকে 31 নিচে প্রচুর প্রোগ্রাম, সকাল থেকে আমি মানে কিচ্ছু ভিডিও সেইভাবে শ্যুট করতে পারছি না। আর এই যে মশলা কষা হয়ে গেল পুরো, গরম মশলা দিয়ে দিয়েছি, সব কষে নিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। স্নান করে চলে এলাম, এবারে খাবো। রান্না বান্নার সব কমপ্লিট, দেখেছো তো, শুধু মাটন করেছি আর ভাত করেছি। আর এই যে হাজব্যান্ড দিচ্ছে পুজো, যেহেতু রবিবারটা ওই দেয়। মেয়ে খেতে বসে গেছে, আমি আর হাজব্যান্ড এখন খাবো। এখন বাজে 3:05, মানে রবিবার হলে এইরকমই, রবিবার কেন কোনো ছুটির বারগুলো এমনই হয়। দিয়ে এখন খাওয়া দাওয়া, আমি এতক্ষণ রোদে বসেছিলাম, একটা ভিডিও দেখছিলাম বসে, তা দিয়ে বসে আছি, রোদটাও একটুখানি গায়ে লাগানো হয়ে গেল। আমি যে এই সব কাজকর্ম সেরে ঘর দুয়ার গুছিয়ে ঝাড়ফাড় দিলাম, আজকে অনেক বেলা হয়ে গেছে। ও একটু বেরিয়েছিল, হাজব্যান্ড বেরিয়েই এলো 2:30 পৌনে 3টে নাগাদ, এসেও স্নানে গেল। তাই বললাম সব কাজ আমি করে নিয়েছি, তুমি পুজোটা দিয়ে দাও। শুধু পুজোটা দিল, দিয়ে এবার খেতে যাবো। আর আমার যে সকাল থেকে না পেটটা ব্যথা ব্যথা করছে, কেন জানি না, খুব ব্যথা ব্যথা লাগছে পেটটার মধ্যে। তো চলো খাওয়া দাওয়া করি, আর দেখাই চলো মাংসের লুকটা কিরম হয়েছে। যে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হাজব্যান্ডটার আমি খাবো। কিরে কেমন হয়েছে মাংস? ভালো হয়েছে?
বলেই ছিলাম একবেলার মতন করেছি, এই যে একদম কষা কষা। চলো খাওয়া দাওয়া করি। আজকে কোনো কিছু হয়নি তো, শুধু আমি যেহেতু একটু চচ্চড়ি, একটু পেঁয়াজ কলি আলু ভাজা, এগুলো প্রথম পাতে একটু ভালো লাগে, কিন্তু আজকে আর হয়ে উঠলো না, বেলা হয়ে গেল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, বলে দাও তাড়াতাড়ি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। যারা যারা আমার বন্ধুরা আছো সবাই আজকের দিনটা ভালো করে কাটাও, আজ থেকে আবার 2024 হ্যাপি নিউ ইয়ার। দেখো কত বাজি ফাটছে, দারুণ দারুণ। মানে এই বছরটা জানি সবার ভালো হোক, সবার ভালো আসুক, এই কামনা করি।